চোখের সামনে ভেঙে পড়ছে ভবন, আর তা দেখে দিকবিদিক দৌড়াচ্ছেন মানুষ। প্রচণ্ড কম্পনে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। হঠাৎ কি হলো? ভোরের ঘুম ভেঙে মুহূর্তেই আতঙ্কে রাস্তায় ছুটে বেরিয়ে এলেন হাজারো মানুষ। শনিবার ভোরে ফ্লোরেস অঞ্চলের উপকূলে আঘাত হানে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এরপরই জারি করা হয় সুনামি সতর্কতা। উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে কয়েক ফুট উচ্চতার ঢেউ। প্রাথমিকভাবে প্রাণহানির খবরও পাওয়া গেছে। স্থানীয় সময় ভোর 5টার কিছু আগে পূর্ব নুসা তেঙ্গারার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে ভূকম্পটির গভীরতা ছিল মাত্র 15 কিলোমিটার। ফলে শক্তিশালী এই কম্পন ব্যাপকভাবে অনুভূত হয় আশেপাশের এলাকায়। ভূমিকম্পের পর সবচেয়ে বড় আতঙ্ক তৈরি হয় সুনামি নিয়ে। কর্তৃপক্ষ সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করলে উপকূলীয় এলাকার মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেন। ফ্লোরেস দ্বীপের কয়েকটি এলাকায় প্রায় 3 ফুট উচ্চতার ঢেউ আঘাত হানে বলেও জানা গেছে। তবে পরে সুনামির সতর্কতা প্রত্যাহার করা হয়। ভূমিকম্পের ভয়াবহতা সবচেয়ে স্পষ্ট হয়েছে ফ্লোরেস দ্বীপের প্রধান শহর মাউমেডে। বন্দরে ধারণ করা ভিডিওতে দেখা যায় টার্মিনাল ভবন থেকে কংক্রিটের বড় বড় অংশ খসে পড়ছে। আন্তর্জাতিক ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। এমনকি জাহাজে ওঠার গ্যাংওয়ে ভেঙে পড়লে কয়েকজন যাত্রী সমুদ্রে ছিটকে পড়েন। হতাহতের সংখ্যা নিয়েও শুরুতে তৈরি হয় বিভ্রান্তি। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি প্রথমে 2 জন নিহত হওয়ার তথ্য জানালেও পরে মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের পর নিশ্চিত করে 1 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। তবে দুর্গম ও পার্বত্য এই অঞ্চলে উদ্ধার কাজ এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও চলছে। ফলে হতাহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে অনুসন্ধান ও উদ্ধারকারী দল। কর্তৃপক্ষ জানিয়েছে যেসব ভবনে ফাটল বা কাঠামোগত ক্ষতি দেখা দিয়েছে সেগুলোতে বাসিন্দাদের প্রবেশ না করতে বলা হয়েছে, কারণ ভূমিকম্পের পরও রয়েছে আফটার শকের ঝুঁকি। এর মধ্যে একই এলাকায় শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে একটি কম্পনের মাত্রা ছিল 6.1। ফলে অনেক বাসিন্দাই আতঙ্কে ঘরে ফিরছেন না, নিরাপদ স্থানে অবস্থান করছেন তারা। ভূমিকম্পের সে ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন স্থানীয় বাসিন্দা আর্নল্ড উইলিয়ান্তো। তিনি জানান, ঘুমের মধ্যেই প্রচণ্ড কম্পনে তার ঘুম ভেঙে যায়। সন্তানকে নিরাপদে সরিয়ে নিয়ে বাইরে বেরিয়ে দেখেন সমুদ্র তীরের বাসিন্দারা ইতোমধ্যেই বাড়িঘর ছেড়ে পাহাড়ের দিকে ছুটছেন। তার ভাষ্য অনুযায়ী ভূমিকম্পের পর সমুদ্রের পানি কিছু সময়ের জন্য নেমে যেতে দেখা যায়। এতে আতঙ্ক আরও বেড়ে যায় স্থানীয়দের মধ্যে। অনেকে সম্ভাব্য সুনামির আশঙ্কায় দৌড়ে নিরাপদ উচ্চ ভূমির দিকে চলে যান। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার এর উপর অবস্থিত ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। ফলে শক্তিশালী ভূমিকম্প ও সুনামির ঝুঁকি দেশটির জন্য নতুন কিছু নয়। তবে এবারের 7.7 মাত্রার কম্পন এবং এর পরপরই সুনামির আশঙ্কা তৈরি হওয়ায় ফ্লোরেস অঞ্চলে নতুন করে দেখা দিয়েছে বড় ধরনের আতঙ্ক। এক মুহূর্তের শক্তিশালী কম্পন, তারপর সমুদ্রের পানি সরে যাওয়া আর উপকূলে সুনামির ঢেউ, সব মিলিয়ে ভয়াবহ এক সকাল দেখল ইন্দোনেশিয়া। এখন নজর উদ্ধার তৎপরতা আর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাবের দিকে। আর আফটারশকের আশঙ্কায় উপকূলবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ইমন আলী, নিউজ 24।